আমি যেভাবে থাম্বনেইল তৈরি করি সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছো, কিন্তু এখনও হয়তো থাম্বনেইলটা ভালোভাবে তৈরি করতে পারছো না। তো থাম্বনেইলটা ভালোভাবে কীভাবে তৈরি করা যায় সেইটা নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে পুরো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এই টাইপের তোমরা থাম্বনেইল কীভাবে তৈরি করবে সেইটা কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখাবো। আমি আবার চলে যাবো পিক্সেল ল্যাবের মধ্যে এসে এইখানে প্রথমে আমি এটাকে ডিলিট করে দিলাম। স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো থাম্বনেইল তৈরি করতে হবে। দেখো, থাম্বনেইল তৈরি করার জন্য কিন্তু তোমাকে অনেকটা সময় নিতে হবে, ঠিক আছে? মোটামুটি একটু সময় নিয়ে ধৈর্য ধরে সেভাবে তুমি থাম্বনেইল তৈরি করবে, দেখবে তোমার থাম্বনেইলটা খুব সুন্দর তুমি তৈরি করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু কিছু দিমাগ কাটাতে হবে, কিছু কালার কম্বিনেশন আছে সেগুলো তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি ভালো থাম্বনেইল তৈরি করতে পারবে না। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখো যে এই টাইপের থাম্বনেইল আমি কিভাবে তৈরি করলাম। তো দেখো, এটা কিন্তু এখন আমি সাইজে নিয়ে নিলাম, উপরে 3 ডটে গেলাম, যাওয়ার পরে এখানে ইমেজ সাইজে আসলাম। ইমেজ সাইজে আসার পরে এখানে কাস্টম করে এখানে কিন্তু 16:9 যেটা রয়েছে এই ফরম্যাটে কিন্তু আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এবার চলে গেলাম প্লাস বলা আইকনের মধ্যে গিয়ে আমি গ্যালারির মধ্যে গিয়ে এটা আমি নিয়ে নিলাম। এটাকে আমি এবার লক করে দিলাম, এখান থেকে লক করে দিয়ে আবার প্লাস বলা আইকনে গিয়ে আমি আবার গ্যালারির মধ্যে গিয়ে এটাকে সিলেক্ট করে নেব। এবার নিচের যেটা আছে সেটাকে আমি এখানে এর উপরে এভাবে নিয়ে তুলে দেবো। করতে কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরে থাম্বনেইল তৈরি করতে হবে। তো আমি ঝমাঝম দেখানোর চেষ্টা করছি, মানে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এটা এখানে এরকমভাবে সেট করে আমি এইগুলো এবার কিন্তু লক করে দিলাম, ঠিক আছে? তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যেসব আমি লাইটিংগুলো নিচ্ছি এগুলো কিন্তু তোমরা ইমেজ সার্চ যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে কিছু আমি যেটা লিখেছিলাম যে এখানে আমি ইউটিউব লিখবো, ঠিক আছে? এখানে আমি এবার ইউটিউব লিখবো। এখানে আমি এটা বড় করে নিলাম, বড় করে নিয়ে প্রথমে আমি এখানে লিখবো ইউটিউব লিখলাম। এখানে ইউটা আমি প্রথমে নেব, নিয়ে এটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি বি স্টাইলের মধ্যে গেলাম, এটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? এটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখান থেকে হালকা একটুখানি আমি স্টিকার লেভেলে গেলাম। স্টিকার লেভেলে গিয়ে হালকা একদম হালকা 3 4 5 হালকা রাখবো, একদম 3 এরকম রেখে দেবো, ঠিক আছে? বেশি রাখবো না, 3 রেখে এইটাকে আমি এবার কি করব, এটাকে আমি আপাতত লক করে দিলাম। লক করে দিয়ে আমি আবার টেক্সটে গেলাম। টেক্সটে গিয়ে আমি এখানে আবার ইউটিউব লিখলাম। লিখে এখান থেকে আমি টুব রাখবো, ঠিক আছে? এটাকে তোমরা এটা কপি করেও করা সম্ভব ছিল, ঠিক আছে? এবার আবার কি করব, এখান থেকে আমি বি স্টাইলে যাব। এটাকে এবার নিলাম, নিয়ে আমি এর কালারটা লাল করে দেবো, রেড কালার করে দেবো, ঠিক আছে? রেড কালার করে দিলাম। এবার দেখো, কিন্তু এটা অত ভালো লাগছে না, তাই না? এখানে আনলক করে নিলাম। এবার দেখো কতটা কিন্তু ভালো লাগছে না। তার জন্য কি করব, এটাকে হালকা একটু এইভাবে সরিয়ে নিয়ে এইখানে এসে এই সাইডে এসে শ্যাডো দিতে হবে। একটু শ্যাডো না দিলে শ্যাডো দিতে হবে সাদা কালারে, ঠিক আছে? সাদাটে শ্যাডো দিতে হবে, এখানে হালকা সাদাটে শ্যাডো দিতে হবে। এখানে দেখো, ঠিক আছে? একদম হালকা হালকা মোটামুটি যাতে যেইভাবে ভালো লাগে দেখতে সেইভাবে তোমাকে কিন্তু এখান থেকে শ্যাডো অ্যাড করতে হবে, ঠিক আছে? ভিডিও দেখো ভালোভাবে। তো যত টাইম লাগাবে তত কিন্তু ভালো থাম্বনেইল তৈরি করতে হবে। তো এখান থেকে আনলক করে এটাকে আমরা কি করব, এটাকে আমরা এভাবে টেনে দেবো, ঠিক আছে? টেনে দিয়ে এটা যত পারবো ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, এটা ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করব। সব কটাকে লক করে দিলাম। এবার কি করব, আমরা যে আরেকটা পিএনজি নিয়েছিলাম সেই পিএনজিটা আমরা এখান থেকে আবার গ্যালারির মধ্যে যাই। ফাইলের মধ্যে আছে, এখানে ইউটিউব ফোল্ডারের মধ্যে আছে। তো
তো এটাকে আমরা এখান থেকে ওকে করে নিলাম, ওকে করে নিয়ে এটাকে একটু কমিয়ে দিয়ে এবার এখান থেকে ওকে করে দিলাম। এবার দেখো এটাকে আমি নিয়ে চলে আসলাম এই জায়গায়, এইভাবে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এটাকে নিয়ে চলে আসলাম। এবার এটার কালার কম্বিনেশান ঠিক করতে হবে এখান থেকে। তার জন্য তুমি চলে আসবে কালার ফিল্টারের মধ্যে, কালার ফিল্টারের মধ্যে এসে দেখবে যে যেইভাবে তোমার যেই কালারটা যেভাবে রাখলে ভালো লাগছে এখানে দেখতে, তুমি সেইভাবে কালার কিন্তু এখানে চুজ করে নিতে। এখানে আমি এইটাকে 40 রেখে দিলাম, আর এটাকে আমি 9-10 এরকম রাখলাম, ঠিক আছে। এটাকে 15 রাখলাম। এবার রাখার পরে এখানে যে স্টিকার রয়েছে সেই স্টিকারটা আমি এখানে ইয়ে করবো, এখানে আমি লাল করব, ঠিক আছে। তার জন্য আমি এখানে 2 রয়েছে, আমি একটু হালকা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পরে এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা শ্যাডো, একটু হালকা শ্যাডো দিতে হবে। এখানে দেখো শ্যাডোটা তবে এখানে শ্যাডো দিয়ে দিলাম একটু, আর এখানে এটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। এখন অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখানে ইউটিউব, এইখানে আবার লিখবো আমরা, এখানে টেক্সট লিখবো, এখানে ইউটিউব ইউটিউব চ্যানেল গ্রো। তো দেখো এটা এইভাবে লিখলাম, লিখে এখানে আবার বি দিবে। তোমরা অনেক ফ্রন্ট রয়েছে এখানে, ফ্রন্ট ব্যবহার করতে পারো, বিভিন্ন ধরনের ফ্রন্ট ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো সেসব ফ্রন্টগুলো তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো আমি এখন ফন্ট নিচ্ছি না, ঠিক আছে। আমি বি স্টাইলের মধ্যে গেলাম, এখানে গিয়ে কিন্তু আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে আমি হালকা একটু বড় করে এটা ঠিক করে নেব এখানে, ঠিক আছে। এটুকু যখন এবার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার লক করে দেবো যাতে না নড়াচড়া করে, ঠিক আছে। লক করলে মানে নড়বে না, ঠিক আছে। এবার এখানে যেটা করতে হবে, এখানে লিখেছিলাম আর কি লিখেছিলাম আমি, যে এখানে লিখেছিলাম 100% ইউটিউব চ্যানেল গ্রো 100%, আর লিখেছিলাম ট্রিক বাই 2024। তাহলে আমি এখানে প্রথমে লিখব, দেখো তোমরা কি করবে, এখানে চলে যাবে, এখানে এটা নেবে, নেওয়ার পরে এখানে নিচে আসবে, নিচে এসে এখানে লিখবে 2024, ঠিক আছে। এটা লেখার পরে এটাকে হালকা জুম করলে যে সরে যায়, আবার নিচে নিয়ে আসলে এইভাবে জুম করে হালকা এখানে রাখলে, তোমরা যেটা মনে করছো যে খুব সহজ জিনিস, কিন্তু সহজ না। যে প্রথম করবে তার দ্বারা কিন্তু অতটা সোজা লাগবে না, ঠিক আছে। যে কন্টিনিউ করতে থাকবে তার কাছে কিন্তু সোজা হবে। তো তোমরা যত পারবে তোমরা অবশ্যই এটাকে নিয়ে তোমরা কাজ শুরু করো। কিন্তু দেখো এটা লেখা হয়নি, তাও এটাকে কি করতে হবে, তার জন্য আমাকে একটু স্পেস দিয়ে সরিয়ে নিয়ে আসতে হবে, আর এখানে হয়তো আমাকে আরেকটা দিতে হবে, আর একটু স্পেস দিয়ে সরাতে হবে, ঠিক আছে। তাহলে গিয়ে এবার এটাকে কি করতে হবে, এই যে লেখাটা অনেকটা স্পেস নিচের দিকে গ্যাপ থাকছে, সেটাকে গ্যাপটাকে পূরণ করতে হবে এখান থেকে। তার জন্য যে লাইন, এটা লাইনের মধ্যে এখানে গিয়ে এটা কিন্তু বড় হচ্ছে, তাহলে আমি কি করব, এখান থেকে ছোট করব, মাইনাসের দিকে যাব, মাইনাস, দেখো মাইনাসের দিকে গেলাম, ঠিক আছে। মাইনাসের দিকে যাওয়ার পর এটাকে ওকে করলাম, এটাকে এখানে সেট করলাম, ঠিক আছে। সেট করে এখনও সেট কমপ্লিট হয়নি। এবার দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু কমপ্লিট, এইরকম কমপ্লিট করলাম। দেখো ভিডিও সম্পূর্ণ দেখো, না হলে বুঝতে পারবে না কীভাবে করতে হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। ক্যারিসিকার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, এটা কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে, ঠিক আছে। তোমরা যত সাপোর্ট করবে, যত ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তত কিন্তু আমার আরও উৎসাহ বাড়বে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। এখানে লিখবো আমরা ট্রিক, ট্রিক্স লিখতে পারো, ট্রিক লিখতে পারো। তো আমি ট্রিক লিখলাম, লিখে এইটাকে আমি এবার কি করব, হালকা একটু এর ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আমি ট্রিকটা
কোন ফন্টে দিলে ভালো হয় সেটাকে দেখতে হবে। তো এটাকে কেমন লাগছে, এটা অতটা ইয়ে লাগছে না, তো এটা মোটামুটি ঠিক আছে না, তো ভালো করে বসাতে হবে জায়গা মতো, ঠিক আছে। এটা সঠিকভাবে সঠিক জায়গাতে বসাতে হবে। দেখো সঠিক জায়গাতে এইভাবে বসাবে, ঠিক আছে। এটাকে মোটামুটি সঠিক জায়গাতে এইভাবে বসাবে। আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এইটাকে হালকা উপরের দিকে নিতে হবে, নিয়ে এটাকে কি করতে হবে, বি স্টাইলের মধ্যে গিয়ে এটাকে হালকা এরকম করতে হবে। দেখো একটু স্টাইলিশ লাগছে, দেখতে একটু ভালো লাগছে। তার একটা কাজ রয়েছে, সেটাকে যেটা রয়েছে ইউ, এটাকে আমি বি স্টাইলের মধ্যে গিয়ে হালকা একটু করে দেব। আবার এটাকে লক করে এটার মধ্যে গিয়ে আমি আবার ইউটিউবটাকে হালকা স্টাইল করে দেবো, হালকা, ঠিক আছে। এটাকে আরও উজ্জ্বল করা সম্ভব, ঠিক আছে, এটাকে আরও উজ্জ্বল করা সম্ভব, কিন্তু আরও উজ্জ্বল করতে গেলে অনেকটা সময় আরও নিয়ে নেবে। তোমরা চেষ্টা করতে থাকবে, দেখবে যে অবশ্যই সম্ভব, ঠিক আছে, অবশ্যই পারবে তোমরাও ধীরে ধীরে। আমিও কিন্তু প্রথম আমি একদম মানে পারতামই না, একদমই আমার দ্বারা হতোই না, ঠিক আছে। তো আমি দেখতে দেখতে শিখতে শিখতে করতে করতে মানে অনেকটা চেষ্টা করেই যাচ্ছি যে ভালো কিভাবে একটা থাম্বনেল আমি তৈরি করব। তো ভালো থাম্বনেল এই নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিলাম। তো এখনও অনেক চিন্তিত আছি, আরও ভালো থাম্বনেল কীভাবে আমি তৈরি করব সেই চিন্তিত আমি এখনও আছি, ঠিক আছে। এখানে দেখো 100% এটা লিখলাম, লিখে এবার আবার বি স্টাইলে যাব। কালার কম্বিনেশান না বুঝতে পারলে থাম্বনেল কখনো ভালো হবে না, ঠিক আছে। কালার কম্বিনেশান বুঝতে হবে প্রথমে, যে কালার কম্বিনেশান যত ভালো যে জানবে সে তত কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে পারবে। তো দেখো এখানে 100% গ্রো, ঠিক আছে। এটাকে তোমরা এইভাবে দেখে নিতে পারো। দেখো সবসময় মিডিলের যে এই যে 4টি যে লাইন রয়েছে, এই 4টি লাইনে এইখানে তোমরা ভালো সব ফ্রন্টে মানে মিডিল যে জায়গাটা রয়েছে সেই মিডিল জায়গাটায় তুমি যেটা আর কি করতে যাচ্ছ, দেখাতে যাচ্ছ, সেই জিনিসটা কিন্তু মিডিলের দিকে রাখবে, ঠিক আছে। এই মিডিলের দিকে রাখবে, তাহলে কিন্তু মানুষের এই যে সংখ্যা রয়েছে না, এইসব সংখ্যাগুলো কিন্তু মানুষের চোখে বেশি পড়ে আগে। তো এখানে গেল, এবার আমি একটা পিএনজি যেটা নিয়েছিলাম সেই পিএনজিটা আমি এখানে গ্যালারির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার সেই পিএনজিটা এখান থেকে নেব। পিএনজি বলতে আমার স্ক্রিনশট যেটা ছিল, তো দেখো এটা নিলাম, নিয়ে এটাকে এইভাবে সেট করতে হবে এখানে। এবার কি করব, এটাকে পেছনে মানে ব্যাকে পাঠানোর জন্য এটা কি করব, এখানে এর মধ্যে আসে টু ব্যাক করলে একদম পেছনে চলে যাবে। তার জন্য কি করব, আমরা এর মধ্যে চলে যাব, গিয়ে আমরা এবার কি করব, এটাকে এইভাবে নিয়ে এসে এখানে ছেড়ে দেখি, বেশি পেছনে চলে গেল, ছেড়ে ঠিক আছে, দেখতে পাচ্ছ। এরকমই তো থাম্বনেলটা দেখেছিলে না, কিন্তু এইখানে ইউটিউবে যেটা রয়েছে, এখানে টুব যেটা রয়েছে, টুবের পেছনে কিন্তু আমার শ্যাডো লাগাতে হবে, ঠিক আছে। এখানে একটু শ্যাডো দিতে হবে আমাকে। তো শ্যাডোটাকে দেওয়ার জন্য আমরা এখান থেকে এটাকে আমি বেল করব না, এটাকে আমি এভাবে দিলাম। দেখো আরও উজ্জ্বল করা সম্ভব, ঠিক আছে, এটাকে আরও উজ্জ্বল করা যায়। তো সেটা দেখাতে গেলে, সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, বুঝলে তো। যার জন্য কিন্তু আমি এত শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তাই দেখো কিছু না হোক প্রায় 14-15 মিনিটের ভিডিও হয়ে গেল, এটা 13 মিনিট পার হয়ে গেল ভিডিও, বুঝতে পারছো। তো একটা থাম্বনেল, মোটামুটি একটা থাম্বনেল তৈরি করার ভিডিও করতেই দেখো 12-13 মিনিট সময় লাগে, তাহলে আরও বড় কিছু দেখানোর জন্য কত সময় লাগতে পারে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো বলে অনেক অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। নিচের লাইটিংটা কিন্তু বেশি একটা লাইট আসছে না, এখান থেকে বুঝে নিতে হবে, ভালো করে দেখে নাও। এই দেখো এখান থেকে কিন্তু আমার এটা একটু বেশি পরিমাণে করা আছে, তো এটাকে আমি হালকা এভাবে তুলে দিলাম, ভালো করে দেখে বুঝে নিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। এইটা আমি এটা লাল কালার করে দেবো, ঠিক আছে। তো উঠলো,
9-10 বেশি দিতে পারো, বুঝে নিয়ে কাজ করবে। এভাবে হয়ে গেল, ঠিক আছে, এভাবে কমপ্লিট হয়ে গেল। তো ভিডিও তাও অনেক লম্বা হয়ে গেল, 12-13 মিনিট কমপ্লিট হচ্ছে না, প্রায় 15-20 মিনিটের ভিডিও, 15 থেকে 20 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো এইবার এটাকে আবার লক করে দিলাম, এটাকে লক করে দিলাম, এটা আনলক রয়েছে। তো এবার এটাকে আমরা এখানে আনবো, ঠিক আছে, এনে এটাকে আমরা এইভাবে সেট করব। দেখো এই যে যেগুলো রয়েছে এইগুলো তোমরা কোথায় গিয়ে ডাউনলোড করবে সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইখানে তোমরা আসবে, আসবে এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে আমি দেখাচ্ছি, এই যে ইমেজ সার্চ ম্যান, এই অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা আসবে। এই অ্যাপ্লিকেশানের মধ্যে আসার পরে এখানে তোমরা এখানে লাইট পিএনজি এরকম বলে সার্চ করবে। সার্চ করলে দেখবে তোমাকে বিভিন্ন লাইটের এখানে কিন্তু তোমাকে দিয়ে দেবে, এই পিএনজিগুলো তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আমিও এইখান থেকেই সেই পিএনজিগুলো ব্যবহার করে আমার থাম্বনেলে কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সেই সব ব্যবহার করে নেবে, মানে ডাউনলোড কীভাবে করবে তাও দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার জন্য ধরো আমি এইটাকেই আমি চুজ করে নিলাম। তো এখানে দেখো ডাউনলোডের অপশান রয়েছে, আমি এখানে যখন ডাউনলোডের চাপ দিলাম, দেখো ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে, এটা গ্যালারির মধ্যে আমার সেভ হয়ে গেল। তো এইভাবে তোমরা এইখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পিএনজি এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যত বেশি টাইম লাগিয়ে কালার কম্বিনেশন বুঝে যত কাজ করবে তত ভালো থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।